রান্না বাড়া করে নিয়ে এলাম। আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আপনারা কেমন আছেন গো? আমি তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আজকে কি রান্না করতেছি জানেন? আমার এক আপু কমেন্টস করছিল কতদিন আগে যে আপু আপনি যদি শুটকির এই ব্রাহ্মণবাড়িয়ার শুটকির বরথালাটা আবারও দেন তাহলে আমারে একটু দেখাইবেন রেসিপিটা। এই কারণে আজকে আবারও দিতেছি, ওই আপুটার রিকোয়েস্ট করছে, এই কারণে একটু দেখাইতেছে। এই জায়গায় আছে কি জানেন নি, ডাটা শাক, একদম কচি কচি ডাটা আনছিল কালকে, কচি কচি ডাটা শাক। আর এই জায়গায় আছে যে জামালপুরে যে লাল আলুটা আছে না, এটা চুলকার সাথে দিছি যাতে একটু শক্ত শক্ত থাকে, ঠিক আছে। আর এই আলুটা কিন্তু খাইতে অনেক মজা আর একটু মিষ্টি মিষ্টি, এই কারণে এই আলু আর ডাটা শাক একসাথে কুচি করে ধুইয়া রাখছি এটা দিয়া। আর এই জায়গায় আছে কি জানেন, পোয়া শীতল শুটকি, হ্যাঁ আমি মাথা ছাড়া করে বোমরার মধ্যে ঢুকায় রাখছি। এখন আমি ভালো করে ওয়াশ করে নিব। আর এই শুটকি দিয়া আর এই আলু আর ডাটা শাক দিয়ে আর বেশি করে পেঁয়াজ কুচি কুচি করে নিছি। এই বরতলাটা দিতে হলে কিন্তু অনেকগুলা পেঁয়াজ লাগে, ঠিক আছে। এই কারণে অনেকগুলা পেঁয়াজ কুচি কুচি করে নিছি। আর কুচিগুলা দেখেন কি মোটা মোটা করে করছি, যাতে কামড়ে কামড়ে যাতে লাগে, ঠিক আছে। বরতলার মধ্যে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে দিলে একটু ভালো লাগে, ঠিক আছে। এই কারণে এই যে ডাটা শাক, আলু আর আছে পেঁয়াজ আর এই যে পোয়া শীতল শুটকি দিয়া আমি দিব হইছে ভরতালারা। আর এদিক দিয়ে আদা সিল্লা রাখছি, কুচি কুচি করে রাখছি, আমি ব্লেন্ডার করব। রসুন কুচি কুচি করে রাখছি, ব্লেন্ডার করব। আমি আবার কি জানেন, সাথে সাথে করেই খাই, অল্প অল্প করে করি, খাওয়া শেষ হলে আবার করে নেই। ফ্রিজে রাখাটা আমার বেশি দিন রাখাটা আমার পছন্দ না। আর এই জায়গায় আছে কাঁচা মরিচ, এটা আমার বরতলার মধ্যে দিব, ঠিক আছে। যে সময় কাঁচা মরিচ সস্তা ছিল, হাফ কেজি ছিল 30 টাকা, ওই সময় আমি 2 কেজির মতো মরিচ ডিপে রেখে দিছিলাম। দেখেন একদম আইস হয়ে রয়েছে। এখন আমি বরতলার মধ্যে যেহেতু দিব কাঁচা মরিচ, এই কারণে একটু বেশি করে নামাই নিলাম। এন থেকে আমি অর্ধেকগুলা কাঁচা মরিচ দিব। এই মরিচটি অনেক জাল, একটু ফালি করে দিব, একটু নরম হোক, যেহেতু আইস এটি একটু নরম হইলে আমি ফালি করে নিব। অর্ধেকগুলা কাঁচা মরিচ দিয়ে এই ডাটা শাক দিয়ে একদম ঝাল ঝাল করে আর পোয়া শীতল দিয়ে বেশি করে শুটকি দিয়ে ভরতালাটা দিব। আর এদিকে আছে কি জানেন, তেলাপিয়া মাছ কালকে নিয়ে আসছিল সাবাবার আব্বু, আমি ভালো করে ধুইয়া একদম লেবুর রস দিয়ে ধুইয়া রেখে দিছিলাম। আর এদিকে আছে কই মাছ, কই মাছের ঝোল করব। আর তেলাপিয়া মাছ দিয়া আজকে একটা নতুন রেসিপি রান্না করব। এটা আমি নিজেও করি নাই, কিন্তু আমার ব্রেনের থেকে এটা চিন্তা ভাবনা করলাম যে এটা এরকমভাবে হইলে হয়তো মজা হইতে পারে, মজা হইলে তো ভালো লাগে, ঠিক না। বাচ্চারা খাইতে চায়, এই কারণে আরও নিজের ব্রেন এটা করতেছি আপু ভাইরা। এটা আমি কোনো জায়গায় কোনো সময় খাই নাই, আজকে নতুন খাবো। এটা হচ্ছে কি জানেন, আলু আছে না দেখছেন, পাতলা পাতলা করে চাক চাক করে কেটে নিছে। আর এই জায়গায় আছে কাঁচা আম, কাঁচা আমও আমি এই যে কাঁচা আমের সময় করে কি আইস করে রেখে দিই, সারা বছর আমি টক খাই। এটা কিন্তু আইস করা কাঁচা আম। এখন কয়েক 4 পিস কাঁচা আম নিয়ে এলাম আর আলু নিয়ে এলাম। আলু দিয়ে আমি একটু গাঢ় গাঢ় করে এই যে দেশি ধনিয়া পাতা ভিজাই রাখছি, দেশি ধনিয়া পাতা দিয়া এই তেলাপিয়া মাছ দিয়ে একটু আলুর টক করবো, কাঁচা আমের আলুর টক। এটা হচ্ছে আমার জীবনে ফার্স্ট খাওয়া। আর আমার নিজের মাথার ব্রেনে এটা আমি করছি যে এটা এরকম হইলে হয়তো মজা হইব। আলুটি দেওয়ার কারণ কি, একটু গাঢ় গাঢ় হইব, ভাঙ্গে দিব। পরে মাছ আর আলু একসাথে কষাইয়া পরে উঠানোর সময় কাঁচা আমটি দিয়ে দিব, এরপরে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এটা হচ্ছে আলু কাঁচা আমের তেলাপিয়া মাছের টক। আর এই জায়গায় আছে কই মাছের ঝোল করব একটু। দেখেন আমি কি কি করি, আমি সব কিছু একটু কাইটা কুইটা রেডি করে নিলাম। এখন আমি রান্না বসাই দেবো। আগে আমি রাইস কুকারে 1 হাঁড়ি গরম ভাত বসাই দিয়ে আসি, পরে আমি এগুলো আস্তে আস্তে করবো। আপু ভাইয়েরা টকটা এদিক দিয়ে হয়ে গেছে, আর এদিক দিয়ে আছে বরতলাটা দিয়ে নিতেছি। বরতলাটা হয়েছে কি একদম জড়া করে দিব, শুকাক একদম শুকনো শুকনো হইব। এটা অনেক সময় লাগে বরতলাটা দিতে, এইভাবে আস্তে আস্তে হোক। আর এদিক দিয়ে আমের টকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিই। এই যে আলুগুলা আর মাছগুলো আগে কষাই নিছি, তো এই যে মাছগুলো দেখছেন একদম ইয়ে গেছে। আমগুলা মাত্র দিলাম। আর এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আলু কিন্তু একদম গুঁড়া করে নিছি। আলুটা কি করছি, চামচ দিয়ে এভাবে চাপ দিছি, এই যে ভাঙিয়া গেছে আলু, দেখছেন। আলুর এইভাবে ভাঙিয়া নিছি যাতে টকটা একটু গাঢ় গাঢ় হয়, ভাল লাগে এইভাবে খাইতে, ঠিক আছে। তেলাপিয়া মাছগুলোও ভাঙিয়া দিই যাতে টকটা একটু গাঢ় গাঢ়, টকের তো ঝোলই খায় না,
আর দেশি ধনিয়া পাতা দিয়ে। তো এইভাবে টকটা করলে আমার মনে হইতেছে অনেক ভালো লাগবে, এই কারণে এইভাবে রান্নাটা করলাম। টক রান্না প্রায় শেষ, টকটা এখন নামাই নিব। আর এদিক দিয়ে বরতলা একদম ভালো করে নাড়াচাড়া কইরা একদম শুকনা শুকনা করে নিব ভালো করে। আর এদিক দিয়ে কই মাছগুলা ভাইজা ইয়া করে নেই, ঝোলটা করে নেই, কই মাছের ঝোল। ওই দিক দিয়ে রাইস কুকারে ভাতটা মাত্র বসাই দিয়ে আসলাম, টকটা নামাই নেই। আপু ভাইরা আমার বরতলারা দেওয়া শেষ, এখন নামাই নিব। দেখছেন একদম পোড়া পোড়া করে ডাটা শাক দিয়ে আর 4টা চাপা শীতল পোয়া দিচ্ছি। শীতল পোয়া দিয়ে একদম আলু কুচি, ডাটা শাক, কাঁচামরিচের ফালি আর বেশি করে পেঁয়াজ দিচ্ছি, একদম মোটা মোটা করে কুচি করে দিচ্ছি। এই যে দেখছেন পেঁয়াজগুলা, এই যে মোটা মোটা করে দিলে এরকম খাওয়ার সময় অনেক ভালো লাগে। আর এই যে একদম পোড়া পোড়া হয়ে গেছে, এইভাবে বরতলারা দিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে, ডাটা শাক দিয়া আর আলু দিয়া আর পোয়া শীতল দিয়া। এখন আমি মাছের ঝোলটা করে নেই, এটা নামাই নেই। এত সুন্দর একটা গ্রান বার হইছে। বুবাইরা কই মাছগুলো একটু হালকা ভাজা নিতেছি, ঝোল যেহেতু করবো। বাজার শেষ, এখন নামাই নিব, নামাইয়া ঝোলটা করে নিব। আর এদিক বুবাইরা এত গরম পড়ছে, একটু লেবুর শরবত বানাই নিলাম। আস্ত একটা লেবু একদম কচলাইয়া চিনি ছাড়া নিলাম। এখন এটা খাবো, যেহেতু রান্না করি সারাক্ষণ কাজ করতে হয়, শরীর থেকে অনেক ঘাম ঝরে, এই কারণে একটু রান্নার মাঝখানে একটু লেবুর শরবত খেয়ে নিতেছি। আপু ভাইয়েরা আমার কই মাছের ঝোল রান্না শেষ। এখন আমার শাবাব আর সাইবারও পরীক্ষা চলতেছে, শাবাবেরও পরীক্ষা চলতেছে। এখন ওরা আইসা পড়বো, আইসা গরম গরম ভাত আর তরকারি রান্না শেষ, ওরা খাইতে বসে যাইব। রান্না বাড়া করে নিয়ে এলাম, আর আমার ছেলেরা এই মাত্র খালি স্কুল থেকে আইলো। এমন খিদা লাগছে আজকে, আজকে কাজ বেশি করা লাগবে। আর শুধু মেয়েরা খালি কাজটাছে গো আপু ভাইয়েরা। এই যে বরতলারা তোমার ছেলেরা খায় নাই, দেখছেন নি আপু ভাইয়েরা? রান্না এদিকে আসো, রান্না করে করে খালি ফালানি। ডাটা শাক দিয়ে বরতলারা দিচ্ছি, আর এই যে কই মাছ দিয়ে একটু খাইছে কয়টা। আর টক খাইছো না শাবাব? মজা হয়েছে? কই মাছ মজা হয়েছে? কথা শুনে বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচারা না কাশতাছে, এই মাছ খাইছে না, মাছ বলে বলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজে মজা হয়েছে গো আবু ভাইরা, এদিকে না। এই যদি হ্যাঁ একদম ফুরা ফুরা কইরা বরতলাটা দিছে। আর এই যে টক, আর এই যে কই মাছের তরকারি, বরতলাটা অনেক মজা হয়েছে বাপু ভাইয়ের গো। এইভাবে দিলে আমার কাছে ভালো লাগে। মজা হয়েছে। কাঁচামরিচ দিচ্ছি ভালো করে, ঝাল ঝাল হয়েছে। আর পোয়া শীতল কিন্তু অনেক সুন্দর গ্রাম। স্বাভাবিক বেশি জাল মাল খাইতে পারে না, ভর্তা খাইতেছে না বেশি। সাইবাই পাগল, সাইবাই দেখুন ভর্তা খাই। অনেক মজা হয়েছে, অনেক। আর একটু নেই, ওই দিন দিয়েছিলাম এমনি বরতলা রাখা বাবার আপু খাইয়াতে তো মজা হয়েছে। কষি ডাটা আবার দিয়ে দিও, কালকে আনছে। কথা কইতে পারতেছি না আপু ভাইয়ারা, অনেক মজা হয়েছে। এইভাবে দিয়া খাইয়া দেখবেন, অনেক ভালো লাগে।
জাল জাল হয়েছে তারা পুরা করে কাজ শেষ করে রান্না বাড়া কইরা ছেলে মাত্র স্কুল তাইলো ছেলে খাইয়া গেল আর আমি বসলাম মরিচে ভালো করে দিচ্ছি ঝাল ঝাল হয়েছে একটু লেবু দিয়া টক টক কইরা এই মশলা দিয়ে খাইলেছে কি মজা সেই মজা হয়েছে আর আজকে এত খিদা লাগছে বাপু বাইরা লেগে বড় বড় নলা দিয়ে খাই খিদা বেশি লেগে গেছে কারণ কাজ তো বেশি করছি নি বাচ্চা কাচ্চারা বাসায় তাই না সব জায়গায় স্কুল কলেজে একা হাতে রান্না বাড়া ঘরের কাজ সব কিছু কমপ্লিট করা অনেক কষ্টকর এরপর আবার ছোট মেয়েটার জ্বর কই মাছের ঝোলটা কেমন হয়েছে দেখি ওই মাছটা মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে এইভাবে ওই মাছটা ঝোল করলে আমার কাছে এত ভালো লাগে এই যে দেখেন পেঁয়াজের কুচিটি মোটা মোটা করে করছি সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কামড়ে পড়লে ভালো লাগে একদম জাল জাল করে ঝোলটা করছি তো সেই মজা হয়েছে ঝোলটা শাবাবের আব্বু অফিসে আজকে দুপুরবেলা খাওয়া অফিসেই খায় শাবাবের আব্বু আমরা খালি বাসায় খাই বাচ্চা কাচ্চা নিয়ে মাছটা টাটকা অনেক মজা হয়েছে আপু ভাইরা গো রান্নাও করতে পারি কাজও করতে পারি খাইতেও পারি ঠিক আছে যেমন পরিশ্রম করি এমন রান্না করে গুছায় গাছায়া খাবারটা খাই কারণ খাবারটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কে কোন সময় মারা যায় তার কোনো ঠিক নেই খাবারটা ইচ্ছা মতো খাইতে হইব মজা করে খাইতে হইব রান্না করে আর মনে করে যে মজা করতে গেলে তো জানেনি কত পরিশ্রম করতে হয় কই মাছের ঝোলটা সেই মজা হয়েছে এখন একটু টক করে সাথে খেয়ে দিই এই টকটা আজকে নিজের ব্রেনে যা করছে তাই করলাম এই দেন কাঁচা আমের পিস একটা লয়ে লই আর আলু কি করছে জানেন আলুর একদম চেটকাইয়া এই টকের ঝোলটা টক টক হয়েছে এই যে আলুর ঝোলটা করছি তো এই টকটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে এই গরমে কি খাইলাম এত মজা হয়েছে এই টকটা
এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি ছোট সময় খাইছি মিষ্টি আলু দিয়া, কিন্তু গুলালু দিয়া কোনো সময় খাই নাই। এবার আমি গুলালু দিয়াও খাইয়া দেখলাম, সেই মজা হয়েছে আপু ভাইয়ারা। টকটা গুলালু দিয়ে একদম গাঢ় গাঢ় করে আধা ভাঙা করে দিচ্ছি ঝোলটা, সেই মজা হয়েছে। আর এই যে কাঁচা আমরা একদম মাইখা মুইখা এমনি যদি নলাটা দেয়, সেই মজা। একদম আপু ভাইয়েরা আর কত ভাত খাই তার কোনো ঠিক নাই, আস্তে আস্তে খাই, আমি তাড়াহুড়া করে খাইতে পারি না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। এইভাবে রান্না কইরা একদম মজার মজার রান্না করে পরিশ্রম করে খাইবেন, ভালো লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।